আজকে মেটেরিয়াল মাস্টারটা ক্রিয়েট করুন MM01। আগের দিন তো আমাদের এই অবধি হয়ে গেছে, তো ভ্যালুয়েশন ক্লাস অবধি তো হয়ে গেছিলো তো। এখানে ইন্ডাস্ট্রি সেক্টর চুজ করুন। হ্যাঁ, রিটেল ফিল করে দিন না কোনো। মেটেরিয়াল টাইপ চুজ করুন ফিনিশ গুডস। ওপরের দিকে হবে ফিনিশ প্রোডাক্ট। এইটা মানে ভুল হচ্ছে, অন্য ফিনিশ প্রোডাক্ট নিন। ফিনিশ প্রোডাক্ট আরও আছে, এইটা নিন, এইটা অরিজিনাল। এইটা। হ্যাঁ, এন্টার। এবার এখানে ভিউজগুলো আগে চুজ করতে হবে। ধরুন বেসিক ডেটা 1 2, তারপর হচ্ছে পারচেজিং, তার তলায় চলে আসুন জেনারেল প্ল্যান ডেটা। জেনারেল প্ল্যান ডেটা 1 2, আর অ্যাকাউন্টিং 1 2 নিয়ে কন্টিনিউ। হুম, এবার প্ল্যান্ট আর স্টোরেজ লোকেশন দিয়ে দিন। ঠিক আছে, এবার মেটেরিয়াল নাম লিখুন এখানে। সে তো আপনি আপনার সুবিধা মতো যা ইচ্ছে না লিখুন। বেস ইউনিট অফ মেজার্স দিন। হ্যাঁ, মেটেরিয়াল গ্রুপ দিয়ে দিন। ড্রপ ডাউনে যান, এটাকে মিসলিনিয়াস করে রাখুন না টেম্পোরারিলি। ও যখন কাজ করবেন তখন সেই গ্রুপ নিয়ে নেবেন, ওরা বলে দেবে আপনাকে এইসবগুলো, এইসব সব আপনাকে বলে দেবে। এবার হচ্ছে যে এখানে গ্রস ওয়েট নেট ওয়েট এই দুটোতে ওয়েট দিয়ে দিন, মানে এক এক করে দিন, দুটো দিন। এতে এক, ওতেও এক, যা ইচ্ছা, 100 যা ইচ্ছা দিন, কোনো অসুবিধা নেই। নিচে আসুন। এবার এখানে ওয়েটের এখানে ইউনিট চুজ করুন। ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে এটা এন্টার প্রেস করুন। এই এই স্ক্রিনে কিছু করার দরকার নেই, বেসিক ডেটা 2 তো বিশেষ কোনো কাজে লাগে না। নেক্সট পরের স্ক্রিনে চলে আসুন। এন্টার এন্টার মেরে মেরে যাবেন, কারণ ক্লাসিফিকেশানে যাবেন না, কারণ আপনি যেগুলো চুজ করেছেন সেগুলো আপনাকেও দেখিয়ে দেবে। এবার দেখুন এই যে স্ক্রিনটা এলো, এইখানে হচ্ছে আপনার যেটা দিতে হবে সেটা হচ্ছে বেস ইউনিট অফ মেজার্স তুলে নিচ্ছে, পারচেজিং এটা তুলে নিয়ে আসছে। পারচেজিং ভ্যালু কি লাগবে না এখানে। আর এই নিচে আসুন দেখি, জিআর প্রসেসিং টার্গেটে পারচেজিং গ্রুপটা নেই না। এই যে মেটেরিয়াল ফ্রেড গ্রুপ, পারচেজিং গ্রুপ নেই কেন এখানে? ইসিসিতে পারচেজিং গ্রুপটাকে তুলে দিয়েছে।
এখানে পারচেসিং গ্রুপটাকে তুলে দিচ্ছে, মেটেরিয়াল ফ্রেড গ্রুপ দরকার নেই, এখানে পারচেসিং গ্রুপ লাগে, পারচেসিং গ্রুপ দেওয়া নেই যখন ছেড়ে দিন। এখানে পারচেস জিআর প্রসেসিং টাইম দরকার নেই, এন্টার মারুন। পারচেসিং গ্রুপটা ভ্যালিডেট করেনি এখানে, দাঁড়ান। ইউনিট অফ ইস্যু, প্রাইসিং, প্ল্যান্টের স্টোরেজ লোকেশন, সো অ্যান্ড সো, এইটাও লাগবে না, এখানেও লাগবে না। ও বাবা, অনেক চেঞ্জ করে দিয়েছে। এন্টার, এটা ওখান থেকে তুলে নিয়ে এসছে, ঠিক আছে, এন্টার। দেখুন ভ্যালুয়েশন ক্লাসটা বাই ডিফল্ট তুলে নিয়ে এলো, দেখেছেন? এটা কিসের জন্য, কি করে তুলে নিয়ে এলো? টাইপের সঙ্গে কার লিঙ্ক করা আছে? তাহলে কি করে তুললো? কারণ অ্যাকাউন্ট ক্যাটাগরির সঙ্গে ভ্যালুয়েশন ক্লাসের লিঙ্ক আছে, বুঝতে পারলেন? তার মানে এই যে মেটেরিয়ালটা আমি এখানে পারচেস করছি, মানে যখন কনজিউম করব, তখন এই মেটেরিয়ালসের যাবতীয় ডেটা আপডেট হবে ভ্যালুয়েশন ক্লাসে, ঠিক সেরকমভাবে অ্যাকাউন্ট ক্যাটাগরি রেফারেন্সের মাধ্যমে অ্যাকাউন্টসের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে মুভিং অ্যাভারেজ প্রাইস করতে হবে না, এটাকে স্ট্যান্ডার্ড প্রাইস করে দিন। মুভিং অ্যাভারেজ প্রাইস সাধারণত হয় এতে, ভ্যালুয়েশন ক্লাস জীবনে আলাদা হতে পারে না, ঠিক আছে? তো এই কথাটা বলাটাই বেকার, ভ্যালুয়েশন ক্লাস আলাদা ছিল, ঠিক আছে? এখানে স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে দিন একটা। মুভিং অ্যাভারেজ প্রাইস হচ্ছে যখন দেখা যায় প্রাইস একটু আপ ডাউন করছে, আপ ডাউন করছে মানে দেখুন, র মেটেরিয়ালসের ক্ষেত্রে দেখবেন আপনি এই সপ্তাহে যে টাকায় কিনলেন, পরের সপ্তাহে কিনতে যাবেন দেখবেন তার থেকে একটু বেশি হচ্ছে, আবার তার পরের সপ্তাহে কিনতে যাবেন একটু কম লাগছে। বাট ফিনিশ প্রোডাক্ট যখন হয়ে যায়, ফিনিশ প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইস কিন্তু চট করে চেঞ্জ হয় না, ঠিক আছে? এটা অনেক দিন স্টেইং করে। ওকে, যখন আমরা র মেটেরিয়ালসের কাজ করব তখন আমরা মুভিং অ্যাভারেজ প্রাইস চুজ করব, আর বা যখন আমরা ফিনিশ প্রোডাক্টের কাজ করব তখন আমরা স্ট্যান্ডার্ড প্রাইস চুজ করব, ঠিক আছে? এন্টার, এন্টার। ইয়েস, এই মেটেরিয়াল নাম্বারটাকে খাতায় নোট করুন। হয়ে গেল, মেটেরিয়াল আমাদের ক্রিয়েশন হয়ে গেল। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা দুটো জিএল বানাবো, ঠিক আছে? দুটো জিএল বানাবেন, একটা হচ্ছে ধরুন স্টকের জন্য, আর একটা জিআরআইআর। স্টকের অ্যাকাউন্ট আপনি যে কোনো নামেই বানাতে পারেন, আমি এখানে ট্রেডিং গুডস নামে দিয়ে রেখেছি, আপনার যা ইচ্ছা নামে দিতে পারেন। তবে এটা স্টকের, এটা ইনভেন্টরিটা সাথে অ্যাসেট হবে, আর জিআরআইআরটা হবে লাইবিলিটিতে। দেখুন আমি ট্রেডিং গুডস দিয়ে নাম বানিয়েছি, আপনি আপনার ফিনিশ গুডসের নামে যে কোনো নামই বানাতে পারেন, যেটা সুবিধা হবে আপনার। হুম, আপনি ফিনিশ প্রোডাক্ট করেছেন, ফিনিশ গুডসই করে রাখুন না। অ্যাসেট হবে কিন্তু এটা, হ্যাঁ। হুম, না ও থাকবে, এটা আপনি ট্যাক্স ক্যাটাগরিটা করে দিন। পোস্টিং উইদাউট ট্যাক্স অ্যালাউড, ঠিক আছে? লাইন আইটেম পোস্টিং উইদাউট ট্যাক্স অ্যালাউড মানে যখন কোনো জিনিস ট্যাক্সেবল হবে সেটাকে আমি উইদাউট ট্যাক্সও এন্ট্রি করতে পারবো, বা কোনো উইদাউট ট্যাক্সের
এন্ট্রিও করতে পারবো, দুটোই করতে পারবো, ট্যাক্সের এন্ট্রি করতে পারবো, একই জিনিস ট্যাক্সেবলও এন্ট্রি করতে পারবো, উইদাউট ট্যাক্সও এন্ট্রি করতে পারবো। হ্যাঁ, লাইন আইটেম শর্ট কি রাখুন? কোনটা কেন ওপেন আইটেম হবে কেন? মেটেরিয়ালের সঙ্গে লিঙ্ক আছে তো। ওপেন আইটেম কাকে বলে আগে দিন তো বোঝালাম আমি আপনাকে, যেটা ক্লিয়ার করতে হয়। মেটেরিয়াল কোন ওপেন হয়? মেটেরিয়াল এই বছরে মেটেরিয়াল পরে বেছিল বেরিয়ে যায় না। এটা এটা করুন, জিআরআই আর ক্লিয়ারিংকেও ওপেন আইটেম করার দরকার নেই, ও নর্মালও রাখা যায়, আবার রাখাও যায়। শর্ট কি করুন, শর্ট কি আপনি, হ্যাঁ 001ই রাখুন। এবার হচ্ছে ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট, এইখানে চল, এখানে হচ্ছে G030 করবেন। আর এই পোস্ট অটোমেটিক্যালি অনলিতে টিক মারবেন, কারণ হচ্ছে এটা ম্যানুয়াল পোস্টিং হবে না। সেভ, কন্টিনিউ, হলো। লাইব্রেরিতে জিআরআইআরটা করুন, ওই একই রকম সবই হবে প্রায়। এখানে শুধু জিআরআইআর অনলি ব্যালেন্স দ্য লোকাল কারেন্সিতে ঠিক হবে। এটা অনলি ব্যালেন্স দ্য লোকাল কারেন্সি করুন। হুম, অবশ্যই। এটা যা আছে তাই থাক, সেভ। ঠিক আছে, দুটো জিএল হয়ে গেল। এইবার আমরা অ্যাকাউন্ট ডিটারমিনেশনটা করব। ঠিক আছে, মানে এই যে অটোমেটিক পোস্টিং যে করলাম, অটোমেটিক পোস্টিং করা মানে তাহলে আমাকে সেই অ্যাকাউন্টটা তো আগে থেকে ডিটারমাইন করে রেখে দিতে হবে, যে যে অ্যাকাউন্টের সঙ্গে ওটা লিঙ্ক হবে। ঠিক আছে, তো অটোমেটিক পোস্টিংয়ের ক্ষেত্রে অ্যাকাউন্ট ডিটারমিনেশন কম্পালসারি। ঠিক আছে, উইদাউট অ্যাকাউন্ট ডিটারমিনেশন মানে অটোমেটিক পোস্টিং হয় না। ওকে, OBYC-তে যান। এখন ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ইনভেন্টরি পোস্টিং। ঠিক আছে, আমরা ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে ইনভেন্টরি পোস্টিং। ঠিক আছে, BSX-এ ডাবল ক্লিক করুন, কন্টিনিউ। এখানে ভ্যালুয়েশন ক্লাসে টিক মারুন, পোস্টিং কিতে ক্লিক করুন। ভ্যালুয়েশন মডিফায়ার দিয়ে কাজ সাধারণত আমি করি না। ঠিক আছে, ভ্যালুয়েশন মডিফায়ার দিয়ে যারা প্রপার এমএমএ কাজ করে যারা, ঠিক আছে, ওরা করে সাধারণত, আমাদের এখানে না। না, এমএমএ কি হয়, ওরা কি করে প্রত্যেকটা যেমন এই যে মেটেরিয়ালগুলোকে এই মডিফায়ার, এখানে যান একবার, গিয়ে F1 করুন, দিয়ে দিচ্ছি আপনাকে আমি মডিফায়ারের হেল্পটা দেখুন। এক কি ইউনিকলি আইডেন্টিফায়ার চার্ট হবে, এইটা দিয়ে একটি পার্টিকুলার একটা চার্ট অফ অ্যাকাউন্টসকে লিঙ্ক করানো হয়। ঠিক আছে, ওরা ওই লিঙ্কিংটা করে। আমার এখানে ভ্যালুয়েশন ক্লাস দিয়ে ডাইরেক্ট লিঙ্কিং করে দেবো, আমার মডিফায়ার লাগবে না। ঠিক আছে, মডিফায়ারটা কি আছে, ধরুন আপনি একটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন। ঠিক আছে, এবার আপনার সঙ্গে আরও 5জন লোক রয়েছে। ঠিক আছে, এবার আপনাকে আমি একটা পার্টিকুলার মেসেজ পার্সোনালি দিলাম।
আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম না, ঠিক আছে, না দিয়ে বললাম আপনি বাকিদের সবাইকে দিয়ে দিন। তো ভ্যালুয়েশন মডিফায়ারটা কি হচ্ছে, ও উম, আগে থাকছে, তার সঙ্গে ভ্যালুয়েশন ক্লাসের লিঙ্কিং হচ্ছে, হয়ে তার সঙ্গে জিএল এর লিঙ্কিং করছে, ঠিক আছে। ডিফারেন্ট জিনিসের জন্য ডিফারেন্ট মডিফায়ার হয়, ঠিক আছে। ধরুন এর জন্য একটা মডিফায়ার আছে, আবার আপনি যখন সেলসের জন্য করতে পারেন তখন একটা মডিফায়ার আছে, ঠিক আছে। প্লাস ধরুন প্রচুর তো কাজ হয়, যেমন এই এটা স্টক ওরিয়েন্টেড যে সমস্ত জবগুলো হয়, প্রত্যেকটার ক্ষেত্রেই যখন ভ্যালুয়েশন ক্লাসকে আপনি লিঙ্ক করবেন, তখন ডিফারেন্ট ভ্যালুয়েশন মডিফায়ার থাকে, ঠিক আছে। তো না, অ্যাকচুয়ালি ভ্যালুয়েশন মডিফায়ারটা পুরো আলাদা জিনিস, দেখুন ভালো করে বুঝুন। ভ্যালুয়েশন মডিফায়ার হচ্ছে, ভ্যালুয়েশন ক্লাস কি কাজ করছে, না ভ্যালুয়েশন ক্লাস কাজ করছে যে টোটাল জিনিসটাকে একটা জায়গায় ভ্যালুয়েশন করে পিক আপ করে রেখে দিয়েছে তার ভ্যালুয়েশনটা, আমরা কি করছি ওই ভ্যালুয়েশনটাকে জিএল এ কনভার্ট করছি, ঠিক আছে। এবার কি করছে, এবার হচ্ছে এই যে জিনিসটাকে, এবার ভালো করে বুঝুন, এই যে ভ্যালুয়েশন ক্লাস থেকে আমি জিএল এ নিয়ে আসছি, ঠিক আছে। এইখানে ভ্যালুয়েশন ক্লাস চুজ করে এবার জিএল চুজ করব অ্যাকাউন্টসে গিয়ে। আর ভ্যালুয়েশন মডিফায়ার কি করছে, ভ্যালুয়েশন মডিফায়ার হচ্ছে এই টোটাল জিনিসটাকে আবার একটা লিঙ্ক করে রাখছে, ঠিক আছে। মানে ধরুন কীরকম হয় যে পাঁচটা জিনিসকে লিঙ্ক করে একটা জিনিস, ঠিক আছে। তো সব করে যেমন ভ্যালুয়েশন ক্লাস, তার সঙ্গে অ্যাকাউন্ট ক্যাটাগরি রেফারেন্স, তার সঙ্গে মেটেরিয়াল টাইপ, ফাইনালি সেইখান থেকে জিএল, এই এত জিনিসকে একসঙ্গে হোল্ড করছে ভ্যালুয়েশন মডিফায়ার, ঠিক আছে। হ্যাঁ, মানে এটা ওয়ান টাইপ অফ গ্রুপিং, যেটা কস্ট সেন্টার যেমন গ্রুপিং হয়, মাল্টিপল কস্ট সেন্টারকে নিয়ে গ্রুপিং, মাল্টিপল কস্ট এলিমেন্টকে নিয়ে গ্রুপিং, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ গ্রুপিং। আমার ভ্যালুয়েশনে আমি অত গ্রুপিংয়ে ঢুকবো না। অ্যাকাউন্টসে যান, পোস্টিংটা করেননি তখন, ও আপনি বোধহয় করেননি তখন, তখনই কথা বললেন সেই। এবার আপনি ভ্যালুয়েশন ক্লাসটা এখানে দিয়ে দিন। আপনি নাম মনে থাকে ড্রপ ডাউন থেকে দেখে নিন না। হলো, এইখানে আপনি জিএলটা চুজ করে নিন, যেটা আপনার স্টকের জিএল, ট্রেডিং গুডসের যে জিএল, ফিনিশ গুডসের যে জিএল, সেই জিএল। হ্যাঁ, হ্যাঁ ফিনিশ গুডসের জিএলটা। তাহলে জিনিসটা ক্লিয়ার হলো ভ্যালুয়েশন ক্লাসের সঙ্গে কীরকমভাবে স্টেপ বাই স্টেপ লিঙ্কিংটা হচ্ছে অ্যাকাউন্টসের, ঠিক আছে। সেভ, কন্টিনিউ, ঠিক আছে, হয়ে গেল। এর পরেরটা করতে হবে, যেটা ব্যাক করুন, করে আগের স্ক্রিনে চলে আসুন। এইটাই, সরি, এবার হচ্ছে আমরা জিআরআইআরটাকে লিঙ্কিং করবো, ঠিক আছে। জিআরআইআর হচ্ছে WRX। একটা জিনিস মাথায় রাখবেন, অটোমেটিক পোস্টিং যেখানে হবে সেখানে অ্যাকাউন্ট কি কনসেপশন থাকবেই। এইগুলোকে ট্রানজ্যাকশন কি বলছি আমরা, ঠিক আছে। অনেক সময় এগুলোকে অ্যাকাউন্ট কিও বলা হয়। ট্রানজ্যাকশন কি যদি জিজ্ঞেস করে যে হোয়াট ডু মিন বাই ট্রানজ্যাকশন কি, ট্রানজ্যাকশন কি কাকে বলে, লিখে রাখুন। ট্রানজ্যাকশন কি ইজ এ বাকেট হোয়ার ডু অ্যাসাইন জিএল, we assign GL. তাহলে চার্ট অফ অ্যাকাউন্টসের সঙ্গে ট্রানজ্যাকশন ডিফারেন্স কী হলো কি, চার্ট অফ অ্যাকাউন্টস ইজ অলসো এ বাকেট হোয়ার ইজ স্টোর জিএল, আমি জিএলকে চার্ট অফ অ্যাকাউন্টস মধ্যে স্টোর করে রাখছি। আর ট্রানজ্যাকশন কির মধ্যে কী করছি, না পার্টিকুলার জিএল যেটা আমার লাগবে সেটাকেই শুধু অ্যাসাইন করছি আমার ওই পারপাসের জন্য। ওকে, WRX-এ যান, ওই দেওয়া আছে তো আপনাকে ডেফিনেশন, চার্ট অফ অ্যাকাউন্টসের ডেফিনেশন তো দেওয়া আছে তো আপনাকে।
সেম প্রসেস। আবার ভ্যালুয়েশন ক্লাস চুজ করুন, ভ্যালুয়েশন ক্লাস চুজ করুন, আবার পোস্টিং কিতে যান। হুম, পোস্টিং কিতে ক্লিক করুন আগে, পোস্টিং কিতে ক্লিক করেছেন? হ্যাঁ, ইয়েস। এবার ভ্যালুয়েশন ক্লাস দিন। দেখুন এই যে কাজগুলো করছেন এটা কোনোটাই আপনার কাজ নয়, এই কাজটা আপনার, কিন্তু এর আগে যা করেছেন কোনোটাই আপনার, সবটাই এর কাজ। এই কাজটা শুধু আপনার। সেভ। ঠিক আছে, কন্টিনিউ। হলো। এইবার আমরা পারচেজ অর্ডার ক্রিয়েট করব। ওকে, ME21N। কোনটা? জেনারেল মডিফায়ার ওই একই জিনিস, ওখানে কারসার রাখুন, রেখে এফেক্ট করুন না। এখানে ডকুমেন্টেশন দেয়নি কিচ্ছু। ওই একই জিনিস, একই জিনিস দেখেছেন, সব চার্ট অফ অ্যাকাউন্টসের সঙ্গে লিঙ্ক করার জন্য করেছে জিনিস। ঠিক আছে, এবার এ করুন, পারচেজ এ করুন, পারচেজ অর্ডার। পিআর না মানে ডাইরেক্ট পিও করা যায়। কোনটা? সে পরে করবেন, আগে পিওটা বানান না আগে, এটা তো করতে জীবন বেরিয়ে যাবে এখন। বা এটাতে ক্লোজ করুন, স্ট্যান্ডার্ড পারচেজ অর্ডার। ঠিক আছে, এখানে হেডার লেভেলে ক্লিক করুন। এখানে আপনি এটা তো এটা এখানে ডান। এটা আপনার আগে ভেন্ডার চুজ করুন এখানে, যেটা XK01 দিয়ে ক্রিয়েট করেছেন। হয়েছে। এবার হচ্ছে আপনি হেডার ডিটেলসে যান, গিয়ে পারচেজ অর্গানাইজেশন চুজ করুন।
করেছে। এবার হচ্ছে এখানে আইটেম ওভারভিউতে যান, গিয়ে এখানে মেটেরিয়াল নাম্বারটা দিন। ভালো করে দেখুন এখানে কি বলছে, আপনার এই এ ভুল হচ্ছে কিন্তু, ভেন্ডার ভুল হচ্ছে। যাই হোক করুন আগে, তারপর দেখছি। ভেন্ডারটা নয় মনে হচ্ছে। সিলিন্ডার দিলাম এই যে 5500 5557। এখানে কোয়ান্টিটি দিন। এই দেখুন লেখা আছে ভেন্ডার এত ইজ নট ক্রিয়েটেড ফর পারচেজ অর্গানাইজেশন, এইটা নেবে না, অন্য ভেন্ডার হবে। তাও নয়, আপনার পারচেজ অর্গানাইজেশন কোনো জায়গায় ভুল হচ্ছে, ম্যাচ করছে না কিন্তু। তো চেক করার রাস্তা কি? ভিতর দিয়ে আগে দেখি পারচেজ অর্গানাইজেশন। আপনি দেখুন কি অ্যাসাইন অ্যাসাইনমেন্টে ঠিক করে গিয়ে দেখুন কি অ্যাসাইন করেছেন কোম্পানি করে। ফেব্রুয়ারি এটা দেখে কি লাভ, আপনি যেটা পারচেজ অর্গানাইজেশন কোম্পানি করে যে অ্যাসাইন করেছেন সেই টিকটটা দিয়ে দেখে নিন। আচ্ছা ও 01। জেড পি1 জেড পি1 পারচেজ অর্গানাইজেশন। তাহলে জেড জেড পি ওয়ান যদি হয় তাহলে আপনার ভেন্ডারটা তো ভুল হচ্ছে, ভেন্ডারটা অন্য ভেন্ডার হবে। আপনি আর একটা সেশন খুলে ভেন্ডার চেক। কাজ করি ক্রিয়েটিভ অ্যাপ পারচেজ অর্গানাইজেশন দিলাম জেড জেড। জেড জেড পি1 আচ্ছা অ্যাকাউন্ট করলাম। ও অ্যাকাউন্ট মানে প্রমোশন এলসিভিএম। ইন্টারনেট কানেকশন ইন্টারনেট ফেসিলিটি। আচ্ছা ভেরিফাই। এন্টার মানে কেন, এখানে এটা বলুন। হ্যাঁ, ভেন্ডর নেম কন্ট্যাক্ট। ক্যাশ ম্যানেজমেন্ট, পেমেন্ট টপস দিন, এন্টার, জানান। এখানে অর্ডার কারেন্সি দিন, অর্ডার কারেন্সি দিন, আইএনআর। টার্মস অফ পেমেন্ট দিন।
ইনকোটার্মস দিন সিএফআর সিএফআর সিএফআর, এফ আবার তারপরেই দিন সিএফআর ডেসক্রিপশনে। সিএফআর মিনিমাম অর্ডার হলে দেওয়ার দরকার নেই, এখানে জিআর বেসড ইনভয়েস ভেরিফিকেশন ঠিক করুন। জিআর সেভ। জিআরটা কেন দিলাম একটা টিক মার্কটা? প্রত্যেকটা জিআর ওয়াইজ ইনভয়েসটাকে ভেরিফিকেশন করব। সেভ। এই নাম্বারটাকে নোট করুন আগে। 9 দেখি একটা নোট হচ্ছে, আজকে 8 তারিখ হবে। ভালো আসবে না। এবার পারচেজ অর্ডারটা চলে যান। এখানে ভেন্ডারটা নতুন চুজ করুন। এখানে মেটেরিয়াল দিন। এবার এটা ওই ফার্স্ট পেজ। হুম। কমপ্লিট। এর কোয়ান্টিটি 10টা রাখছি। দিন কোয়ান্টিটি কত দেবেন, 9 নেট প্রাইস দিয়ে দিন, 1000 কারেন্সি দিন, কারেন্সি আইএনএ। প্ল্যান্ট স্টোরেজ লোকেশন দিন, স্টোরেজ লোকেশন দিন। এবার এটা বলুন। তাহলে পারচেজ প্ল্যান্টের সঙ্গে ম্যাচ করছে না। পারচেজ অর্গানাইজেশন প্ল্যান্ট ম্যাচ করছে পারচেজ। দেখুন অ্যাসাইনমেন্টে কি করেছেন দেখুন। ZZP1 আর জেড পি এল ওয়ান, কত বলে? হ্যাঁ ZPL1 ZPL1 এটা বলুন।
মেটেরিয়াল নট মেনটেন প্ল্যান্ট, এই প্ল্যান্টের মেটেরিয়াল নয় এটা আবার। তাহলে এই ম্যাটেরিয়ালটাই রেখে দিই। এই তো খুঁজে পাচ্ছি না, কত হলো? এই তো দেখতে পাচ্ছি না। NEMM 03। দেখতে পাচ্ছি না। প্লান্ট নাম্বার Z D200 দেখাচ্ছে। তো তো প্ল্যান D200 আছে। তো আপনি অন্য জায়গায় প্ল্যান মেটেরিয়াল ক্রিয়েট করেছেন। হ্যাঁ, চেঞ্জ করা যাবে? জীবনে পারবেন না, আপনি ওটাকে নতুন ক্রিয়েট করুন। আচ্ছা, তাহলে MMG বানাবো আর কি। মুভিতে ফ্লোরিং করে। আচ্ছা, এইখানে কি আগে থেকে কি চুজ করা যায় প্লান্ট? না, পারচেজ দিলাম আর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট আর কিছু দাদা? জেনারেল প্ল্যান এটা 1 2। এই তো জেনারেল প্ল্যান এটা 1 2। এই তো আর 1 আর 2। এবার প্লান্ট ছিল ZZ, সরি, এই তো ভুল কথা, ZZ D1 টোটাল। ZZL1 খুঁজছি, আমি জাস্ট একটা মিনিট। ZCL1, ZCL1, কোথায় খুঁজলাম? আচ্ছা, তুমি ZZL1, দেখাচ্ছে তো এটাই। আপনার প্ল্যান কি আছে? ZCL1।
আপনি স্টোরেজ লোকেশনটা আমাদের চেক করে নিন তো একবার। চেক করবো এখান থেকে? এর ওপর দিয়ে স্টোরেজ লোকেশন ঠিক করে দিয়ে স্টোরেজ লোকেশন ঠিক করে দেখে নিন, মনে হচ্ছে ভুল হচ্ছে স্টোরেজ লোকেশন। OX09 দিয়ে স্টোরেজ লোকেশন দেখে নিন। প্লান্ট জেড L1 প্লান্ট 1। এখানে কী কী 100 200 300 400 করা আছে আপনার। আর নতুন ক্রিয়েট করে রাখুন তো একটা, একই নামে রাখুন, ওই জেড পে L1ই রাখুন, সেম নামে রাখুন, জেড পি কোনোদিন 5 রকম নাম করতে নেই। ভুল কথা নেই। আচ্ছা, একটা বানিয়েছি, একটা বানিয়ে সেভ হ্যাঁ করতে একটা হবে। সেভ করে দিন, করে এবার এটা দিয়ে মেটেরিয়াল ক্রিয়েট করুন। জেড পি L1। Metal processing MPM। wait wait accept wait terms। এখানে কিছু দেওয়া ছিল দাদা? এখানে দিতে, অ্যাকাউন্টিং এ? না এখানে কিছু দিতে হবে না, প্রাইসটা দিয়ে দিন, স্ট্যান্ডার্ড প্রাইসটা দিয়ে দিন। অ্যাকাউন্টিং। কি করবো, এটা সেভ করবো তো? হ্যাঁ ইয়েস, ওটা জিআর বেস ইনভয়েস ভেরিফিকেশন সব হয়েছিল ওখানে, হ্যাঁ। জিআর বেস ইনভয়েস ভেরিফিকেশন এই সমস্তগুলো হয়েছিল। না 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 না। তাহলে তাহলে আর লাভটা কী হলো করে, MM02 করুন, /NMM02। ভুল হচ্ছে, নাম্বার ভুল হচ্ছে, হয়নি নাম্বার, যে যে জিরো একটা জিরো একটা। দাঁড়ান, বেসিক বেসিক এটা 1 2, পারচেজিং অ্যাকাউন্ট জেনারেল প্ল্যান এটা 1 2, অ্যাকাউন্টিং প্ল্যান দিন, জেড পি L1। স্টোরেজ লোকেশন দিন।
জিআর বেস ইনভয়েস ভেরিফিকেশনটা কেন এলো না? অন্যটা তো সিএসএস এর আছে। ও সরি, এটা তো মেটেরিয়াল ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, ওটা তো ভেন্ডার আমার করা হয়ে গেছে। এ নিয়ে চলুন এটা দিয়ে পিওটা বানান। ME21 স্ল্যাশ এন এমই 21 এম করতে হবে। এটা ক্লোজ। ভেন্ডার চুজ করুন ঠিক করে। স্যামসাং আইফোন পারচেজ করলো রেডমি। এলো এলো $10,000 একটা প্লান্ট জেড আবার কি দিল? স্টোরেজ লোকেশন দিন। এর গ্রুপ ওখানে এক্সটার্নাল প্রকিউরমেন্ট মডিউল। আচ্ছা, এইখানে এই জন্যই এইখানে এই সব থেকে ঝামেলার কাজ হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে। সেটা হচ্ছে এই যে মেটেরিয়াল টাইপগুলো যে নরলোক ক্রিয়েট করে না এই সার্ভারের মধ্যে। একটা একটা সেশন খুলুন দেখি। যেটা মেটেরিয়াল প্রকিউরমেন্ট টাইপ ওটাতে অ্যালাউ নয়। এতে করুন এক মিনিট দাঁড়ান। হাইফেন এন। স্ল্যাশ এন ও এন এ এফ বোধ হয় সম্ভবত। খুললো না। এন MEME মেটেরিয়াল গ্রুপ আছে এটা। স্ল্যাশ এন ও এস কি কি বলে আছে। এই যে মেটেরিয়াল টাইপ আছে এখানে, ফিনিশ গুডসের যে টাইপটা আছে এখানে আছে OMS3 স্ল্যাশ এন ও এস 3। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি সেক্টরটা ঠিক আছে, ইন্ডাস্ট্রি সেক্টর। আর হচ্ছে মেটেরিয়াল এক মিনিট দাঁড়ান, মেটেরিয়াল মেটেরিয়াল টাইপ ইন এসএপি কি কোড। OMS2
এস টুই আছে কিছু, স্ল্যাশ এন ও এম এস টু। আচ্ছা, আপনার ফিনিশ গুড ছিল না, ফাট ছিল না, ফিনিশ প্রোডাক্ট। না, এই ফিনিশ প্রোডাক্টের এখানে আপনার এক্সটার্নাল নাম্বার অ্যাসাইনমেন্ট উইদাউট চেক, এখানে এটা অ্যালাউ করা নেই এখানে, ঠিক আছে? এই জন্যে ঝামেলাটা করছে। Z001, আপনি অ্যাকাউন্ট ক্যাটাগরি রেফারেন্স কি ক্রিয়েট করেছেন? অনেক কিছু জিনিস দাঁড়ান দাঁড়ান, স্ল্যাশ এন ও এম এস, কেমন হচ্ছে ওইখানে ভুলটা হয়ে রয়েছে। এ তো উড়ে গেছে, কোথায় রয়েছে না, কি নামে রয়েছে? করুন এখানে আগে Z001 double Z001 সেভ। দেখেই তো নাম। ও ছাড়ুন, ওর জন্য কিছু আসবে না আমার। ভ্যালুয়েশন ক্লাসে ঢুকুন আগে, যান ভ্যালুয়েশন ক্লাসটা দিন। ওখানে অ্যাকাউন্ট কার্ডের রেফারেন্স ওই মানে সব বাজে বাজে লোকের আড্ডা হয়ে গেছে তো এই জায়গাটা। ফাট APRT, এটা দেখান। পার্ট পার্ট দেবো। সরি, ফাট দেখে দিতে হবে, FERT, FERT দেওয়া আছে ঠিক? এটা কি রে পার্ট? না না, এই যে অ্যাকাউন্ট রেফারেন্স। ঠিকই তো আছে, এটা এটাই তো করলেন আপনি। স্ল্যাশ NOMS2, এবার করুন তো। সেট বি হয়ে গেল। সেট বি
কি বলছে এখানে? উপায় দাদা তাহলে কি বলছে এটা? ওই এক্সটার্নাল প্রকিউরমেন্ট নট ডিফাইন্ড ফর মেটেরিয়াল নাম্বার এমএমএসজি বলুন। সব জায়গায় ভুল করে ব্যাপার আছে এখানে ফিনিশ প্রোডাক্ট এতগুলো ক্রিয়েট করে রেখে দিয়েছে, লোক যে বুঝবে কোনটা কোনটা অরিজিনাল, কোনটা অরিজিনাল নেবো কি করে বুঝবো ফিনিশ প্রোডাক্ট? এটা বোধহয় আপনিই ক্রিয়েট করেছেন এটা আবার। হ্যাঁ এটা আমি করেছি শিডিউল টু এই দেখুন পারচেজিং, এই এতক্ষণে ঠিক জায়গাটা এলো। আমি সকাল থেকে বারবার করে চেঁচাচ্ছিলাম যে পারচেজিং গ্রুপ কেন নেই এখানে। হলো, তার মানে ওইটাই একমাত্র আপনার অরিজিনাল মেটেরিয়ালের গ্রুপ। চলুন গ্রুপ পারচেজিং গ্রুপ দিন এখান থেকে। লেটস ওয়ান ফান এবার এন্টার এই 7 নাম্বারটাকে নোট করুন, 79। কোনটা? 9? সিলেকশন হলো না এবার 9টা করুন, ঠিক করুন, 9টা করে এন্টার করুন। লেটস সি 1 5 0 0 6 5 5 7 এক্সট্রা 10,000 প্ল্যান্ট, APS স্টোরেজ লোকেশন, storage এন্টার। location অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ম্যান্ডেটরি ফর মেটেরিয়াল টাইপ, তার মানে এইখানে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্টটাকে কখন লিঙ্ক করতে পারছে না। দাঁড়ান। এখানে তখন মেটেরিয়াল নাই চুজ করি, আমার তো এরকম কোনো কথা নেই যে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট চুজ করতে হবে। অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ম্যান্ডেটরি কেন বলছে মেটেরিয়াল টাইপের জন্য?
এক মিনিট দিন তো, পুরো জিনিসটাকে ঘেঁটে রেখে দিয়েছে এসেছু, যার জন্য আমার না এইসব সার্ভারে কাজ করতে একদম ইচ্ছে করে না আমার। অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্টটা দেখবেন তো কোথায় আছে। এই দেখুন, অ্যাকাউন্ট ক্যাটাগরি রেফারেন্স তো ঠিকই আছে, অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট কোথায় বলেছেন। ভ্যালুয়েশনটা দিন, ক্লায়েন্টের নামটা দিন। এই যে ZPL1, ZPL1 পাঁচের পড়াই আছে এখানে। এখানে তো কোনো, এখানে অ্যাকাউন্ট 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 তো আমরা এমনিতেই অ্যাসাইন করেছি ভ্যালুয়েশন ক্লাস। না, হ্যাঁ সেটা তো করেছি, কিন্তু কথা হচ্ছে যে ওখানে আমাকে দেখতে হবে যে যেমন ভ্যালুয়েশন ক্লাস ওঠেনি, হয়েছে এখানে বলছি না যে /OMASK, ওই একটা জিনিস করলাম না, অতএব ওখানে হলো না। এইটা তো ভুল আছে আপনার ভ্যালুয়েশন ক্লাস, ZZ01 এ আছে। আপনি জেড, এই বিভিন্ন নামে না বানাবেন না, একই নামে ইউজ করুন, মানে নিজে কনফিউজ হয়ে যাবেন, পুরো কাজটা শেষ হয়ে যাবে। একই নাম সবেতে ইউজ করবেন, এতে কাজ করার অনেক সুবিধা। আলটিমেটলি একদম কোম্পানি থেকে শুরু করবেন, সেখান থেকে একই নাম সর্বত্র রেখে দেবেন। ওখানে আপনার তো জেড পি যে কি যেন করেছেন একটা, পিটা হচ্ছে প্লান্টের জন্য, ভ্যালুয়েশন ক্লাস তো জেড জেড করেছে। জেড পি কি কি করেছে ভ্যালুয়েশন ক্লাস। ভ্যালুয়েশন ভ্যালুয়েশন ক্লাস সব জেড জেড 01ই আছে, শুধু প্লান্টটা ZPL1 করে করা ছিল। এটা কি ZZ01 তো?
ক্লায়েন্ট ZPL1 হ্যাঁ প্ল্যানটা করে পিডিএফ চলে আসছে। তুলতেই পারছে না ভ্যালুয়েশন ক্লাস, তুলতেই পারছে না ভ্যালুয়েশন ক্লাস। অ্যাকাউন্টিং ভ্যালুয়েশন ক্লাস হবে না তো এটা। তার মানে ভুলটা হচ্ছে আপনার এখানে, এইখানে ভুলটা হচ্ছে আপনার /NOMASK, এইখানে ভুলটা হচ্ছে। এই যে মেটেরিয়াল টাইপটা চুজ করছেন আপনি, এই মেটেরিয়াল টাইপটা ভুল মেটেরিয়াল টাইপ চুজ করা হচ্ছে। দেখুন ফিনিশ গুডস আরও আছে আরও, ঠিক আছে, এই যে এখানে মেটেরিয়াল টাইপ আছে না, ফিনিশ গুডস আরও আছে আপনার, এইখানে কিন্তু ভুল হচ্ছে মেটেরিয়াল টাইপে। এই ফিনিশ প্রোডাক্টটা যেটা আছে FERT আছে না, এই FERTর সঙ্গে ম্যাচ করছে না কিন্তু আপনার ওখানে। এই FERT তাহলে একটা এ থেকে এ করে দিলে হবে না দাঁড়ান, ওই কি বলে স্ট্যান্ডার্ড থেকে মেটেরিয়াল টাইপটা FERT এখানে ফিনিশ প্রোডাক্টে ZZ01 করা আছে, কিন্তু যখনই আমরা ওখান থেকে গিয়ে দেখছি /NOMS2, এখানে ZPL1 পার্ট চুজ করা আছে কোয়ান্টিটি আপডেট, কিন্তু যখন আপনি /N01 করছেন, করে এইখানে এইখানে চুজটা ভুল হচ্ছে আপনার। ফিনিশ প্রোডাক্ট, এই এতগুলো ফিনিশ প্রোডাক্ট করা রয়েছে এখানে মেটেরিয়াল টাইপ, এটা কিন্তু আলটিমেটলি বুঝতে পারা যাচ্ছে না। সেকেন্ড রেটেড তো ঠিকই ছিল ফিনিশ প্রোডাক্ট সেকেন্ড এটা, সেকেন্ড সেকেন্ড এটা তো নিল না, সেকেন্ড এটি তো করলাম একটু আগে, ওটাই তো নিল না। আমার এই সার্ভারে কাজ করতে একদম ইচ্ছা করে না।
চতুর্দিকে লোক কাজ করবে, করে এক একটা করে ক্রিয়েট করবে। এখানে ভ্যালুয়েশন ক্লাসটা তুলেছে তো। এই তো এসছে আরে এখানে আসছে, ওখানে তো আবার আপনার এটাও আসছে না, পারচেজিং গ্রুপটা তো এখানে দেখাচ্ছে না। মুশকিল তো অনেক জায়গায় হয়েছে না। এখানে করতে যাবেন আবার দেখা যাবে আপনার যে মেটেরিয়ালটা ম্যানুয়ালি নেওয়া যাবে না। 65,881। P1 Z P1 এখানে একটা প্রবলেম আছে, এখানে পারচেজিং গ্রুপ নেয়নি। কত ছিল ম্যাম? 81 হলো না? 88 last is 88 এটা তো একটা বিশাল ভুল যে এখানে এ নিল না ওখানে। জানি তো আমি, এক্সটার্নাল প্রকিউরমেন্ট নট ডিফাইন ফর মেটেরিয়াল টাইপ। ME52, এক মিনিট দেখি কত হচ্ছে। ME050। আচ্ছা, অনেক কায়দা করে রেখে দিয়েছে এখানে। /AMN02, কিন্তু এখানে ঢুকতে কি দেবে এখন আমাকে MRP2-তে? MRP2-তে তো ঢুকতে দেবে না। /AMN01, MRP2টা দেখতে হবে এখানে। কি এরর এটা মেটেরিয়াল প্রকিউরমেন্ট টাইপটা কেউ MRP-তে ঢুকে চেঞ্জ করেছে। দেখি এরা স্ট্যান্ডার্ড পড়ে দেখি আগে, তারপর দেখা যাক কী হবে। একটা তো এই এরাটা নেটে বলছে। এত পরিশ্রম আমার কোনোদিন হয় না হয়তো।
এখানে এখানে গল্পটা করেছে এখানে নো প্ল্যানিং। প্ল্যানিংটা করে রাখতে হবে এখানে ঢুকিয়েছে এইখানটাতে এমআরপি টুতে পকিয়ে দেখেন এখানে এক্সটার্নাল করে রেখে দিয়েছে এখানে এইটা এটাকে বাড়ি তুলে দাও। এক্সটার্নালি প্রকিওর করতে দিয়েছেন এই যে প্রকিওরমেন্টটাকে এক্সটার্নাল ঠিক আছে এখানে কি বলছে থ্যাঙ্কস আই হ্যাভ মেনটেন all the minimum my test material finish until দাঁড়ান আমি দেখছি এখানে এটা সরাতে হবে। এটা সরানো চাপের আছে এটা সরানোটাই তো চাপের আছে প্রকিউরমেন্ট টাইপটা এক্সটার্নালি করা আছে এর কোনো এ নেই, ওই কি বলে, ফিল্ড স্ট্যাটাস। নো প্রকিউরমেন্ট টাইপের করতে হবে এইখানে দু রকম আছে না ফিনিশ গুডস এই দু রকমের জন্য দু রকম হয়েছে এরকম পুরোপুরি এইটা যেটা চুজ করছি যে ফিনিশ গুডসটা চুজ করছি /NMM01 আপনি যদি সেকেন্ড এটা। এইটা চুজ করেন
আচ্ছা নো, এটাকে এক মিনিট দেখি। আচ্ছা বোথ প্রকিউরমেন্ট টাইপই করে এখন, ঠিক আছে এক্স, ইন্টারনাল এক্সটার্নাল যা ইচ্ছা হবে। ভ্যালুয়েশন ক্লাসটা তুলো না, দেখলেন? দিন তাহলে ওই না, তার মানে এবার দেবার, এবার বুঝতে পারছেন কোথায় আমি আমি কোনখানে হাতটা দেবো, এবার কি করে লাগাবো আমি এখানে। আরে এখানে ছিল হবে না কোনটা? ওই ম্যানুয়ালি যেমনি 7 টু না 7 9 7 9 আপনার ভ্যালুয়েশন 9 ক্লাস, আপনার ভ্যালুয়েশন ক্লাস জেডপি, জেডপি জেডপি কত? Z01 Z01 তাহলে এটা তো আপনার ভ্যালুয়েশন ক্লাস, তাহলে আপনি এটা কিছু কিছু জন দেবেন এখানে, দেখে ভ্যালুয়েশন নট অ্যালাউড ফর ম্যাটেরিয়াল টাইপ ফিনিশ প্রোডাক্ট। কি করেছে বুঝতে পারছেন কেসটা, ধরতে পারছেন কোথায় কি কি রয়েছে এখানে? মানে ও কোনো হবে তো ওই প্রোডাক্টের জন্য ফিক্স করে রেখেছে হ্যাঁ, এবার এবার আপনি যদি স্ল্যাশ এফ ও এম এস কে তে ঢুকুন, তা আমাদের ক্ষেত্রে কি করতে হবে এবার কোথায় যাব আমি, আমি তো বুঝতে পারছি না। আমি ফিনিশ প্রোডাক্ট এখানে দেখুন, এখানে একটা ফিনিশ প্রোডাক্ট, দাঁড়ান, এটা আপনি করেছেন বোধহয়। আর ফিনিশ প্রোডাক্ট কোথায়? এই একটা ফিনিশ প্রোডাক্ট, আমি তো এ থেকে কপি নিয়েছি মাস্টার ডেটা থেকে আরও ফিনিশ প্রোডাক্ট রয়েছে এখানে। এটা তো আছে আমার মনে হচ্ছে এই ফিনিশ প্রোডাক্টটার নাম এফইআরটি নয়। স্ট্যান্ডার্ড দাঁড়ান 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 দাঁড়ান, ডেসক্রিপশন পড়তে দিন। কি স্ট্যান্ডার্ড থেকে করবেন? আমি তো স্ট্যান্ডার্ড থেকে করলাম একটু আগে। এই দেখুন, এই দেখুন, এটা যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি জেড এম জেড ডি হয়েছে, এইটা হচ্ছে এইটা। ZMD তাই তো আরও দেখতে হবে, আর 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 অপকর্ম করা আছে নাকি। ZMD হলো এবার? এস হ্যাঁ হ্যাঁ মানে ওটা আসলে ZMD ওসব ভুলে যান, কিরমভাবে ধরলাম সেটা শিখে নিন। আমার এই এত 8 বছরের এক্সপিরিয়েন্স এই জিনিস কোনোদিন হয়নি। আর এই করলেন কি করে ওই এ দিয়ে টেক্সটের এটা দিয়ে ওইখানকার মেটেরিয়াল টাইপটাকে মেলাতে হলো ওখান থেকে। ফিল্ড চেক কি বলছে, দ্য ফিল্ড অ্যাভেলেবিলিটি চেক কেপি করতে হবে এখানে, হ্যাঁ।
মিলছে না তো, দুটো যখন ফিনিশ প্রোডাক্টকে আপনি ফাটের সঙ্গে ম্যাচ করতে যাচ্ছেন তখন তো আপনার ভ্যালুয়েশন ক্লাস নিচ্ছে না। 84। Four, 84. আর কি এরর দেয় কে জানে। অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট মেটেরিয়াল টাইপ, এই মেটেরিয়াল টাইপের মধ্যে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্টটাকে ম্যান্ডেটরি করে রেখে দিয়েছে। মেটেরিয়াল টাইপ না, জেড জেড কি হলো জানো তো? ZMD. দেখুন এইখানে অ্যাকাউন্ট, দেখুন এইখানে এইখানে ভুলটা হচ্ছে তো, এইখানে তো করা নেই আপনার জেড, এই দুটো তো করা নেই এখানে, বুঝতে পারছেন? ঠিকমতো ছিল? আরে বাবা ওটা তো ফাটে ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা তো আপনার বলা উচিত ছিল। ঠিক আছে, চাকরি করা ভালো। হয়েছে? এক্স্যাক্টলি। আজকে আমাকে ক্ষমা দিন দাদা। 4 5 1 2 3 2 2 3 9 2। আপনি নিজে করে রাখবেন।